টুকটাক খিদে পেলে বা বাচ্চারা বায়না ধরলে যে কোনো সময় এই নাড়ুটা দিতে পারেন। আর আজকে নিয়ে এসেছি ছাতুর নাড়ু অথবা চাল ভাজা দিয়ে নাড়ু। আর একবার বানিয়ে এই নাড়ুটা বহুদিন পর্যন্ত রাখা যায়। তো প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চাউল। আর আমি চাউলটা নিয়েছি বাসমতি, আপনি যে কোনো চাউল দিয়ে করতে পারেন। যেহেতু এখানে আমরা বাসমতি চাউল দিয়ে ভাতও খাই, পোলাও খাই, সব কিছু, তো এখানে আমাদের শুধু বাসমতি চালটাই থাকে, আর অন্য চাল ঘরে থাকে না। তো এজন্য আমি বাসমতি চাল দিয়ে ভেজে নিলাম। লো হিটে আস্তে আস্তে চাউলগুলো ভেজে নিলাম। তো চাউলগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই একই প্যানে দিয়ে দিলাম 1/3 কাপ সাদা তিল। তো সাদা তিলটাও লো হিটে ভেজে নিব। আর এই তিলটা একটু সাদা সাদা রেখেই ভাজবো। নেড়ে চেড়ে হালকা একটি কালার আসলে নামিয়ে নিব। এরপরে চুলায় আবার প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ঘিটা গলে গেলে এরপরে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4টি এলাচ এবং 2টো তেজপাতা। তো তেজপাতাটা ছিঁড়ে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এই ঘিয়ের মধ্যে গরম মশলাগুলো একটু ভেজে নিব। এরপরে দিয়ে দিব নারকেল। এখানে আমি একটি নারকেলের অর্ধেকটা নিয়েছি। তো নারকেলটাও ঘিয়ের মধ্যে একটু ভালো করে ভেজে নিব। তো নারকেলটা ভাজা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। তো খেজুরের গুড়টা আমি ভেঙে মাইক্রো ওভেনে এটা একটু গলিয়ে নিয়েছি। তো এখন এই গুড়টা এই নারকেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে আর একটু গলিয়ে নিব এবং আঠালো ভাব করে নিব। তো গুড়টা গলতে গলতে এদিকে আমি এই ভাজা চালগুলো ঠান্ডা হয়ে গেছে। তো এই চালগুলোকে এখন আমি গুঁড়ো করে নিব। ইচ্ছে করলে পাটায়ও বেটে নিতে পারেন, যার যেভাবে সুবিধা হয় সেভাবে চালগুলো গুঁড়ো করে নেবেন। তো এইটা আমি সবগুলো চাল গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে গুড়টাও আঠালো ভাব হয়ে গেছে। তো এখন এই গুড়ের মধ্যে আমি চালের গুঁড়োগুলো দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি তিলটা যে ভেজে রেখেছিলাম সেই তিলটা। তো এখন সব একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। এখানে আমি আধা কাপ কনডেন্স মিল্ক নিয়েছি। তো মিষ্টিটা কম বেশি দিতে পারেন, যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী গুড় এবং কনডেন্স মিল্কটা দিয়ে নেবেন। তো কনডেন্স মিল্কটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এখন একদম আঠালো হওয়ার আগ পর্যন্ত নাড়তে থাকবো। আর চুলার হিটটা কিন্তু লোই আছে, কারণ চুলার হিটটা যদি বাড়িয়ে দেন তবে দেখা যাবে এটা পুড়ে গেছে। আর পুড়ে গেলে এই ছাতুর নাড়ুর টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। একবারে বেশি করে বানিয়ে বয়মে রেখে দিতে পারেন ফ্রিজে অথবা নর্মাল টেম্পারেচারে। অনেক দিন পর্যন্ত রেখে এটা খেতে পারবেন। এই পর্যায়ে ছাতুটা আঠালো ভাব হয়ে গেছে এবং ঘিটাও ছাড়তে শুরু করেছে। তো এখন আমি এই ছাতুর নাড়ুটা অন্য একটি প্লেটে তুলে নিব। আর তুলে নিয়ে কিন্তু সাথে সাথে বানিয়ে ফেলতে হবে, ঠান্ডা হয়ে গেলে দেখা যাবে এটা শক্ত হয়ে গেছে। তো হাতে ঘি লাগিয়ে অথবা ঠান্ডা পানি হাতে দিয়ে এরপরে নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। নাড়ু তো নর্মালি গোল হয়, তবে আমি এখানে কয়েক রকম বানিয়েছি। আপনি আপনার খুশি মতন বানিয়ে নিতে পারেন। তো এক এক করে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিচ্ছি।
সবগুলো নাড়ু বা লাড্ডু একরকম না বানিয়ে নানান ডিজাইনের বানালে এটা কিন্তু বেশ আকর্ষণীয় লাগে। তো এই তো কথা বলতে বলতে আমার সবগুলো নাড়ু বানানো হয়ে গেল। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।